হাই। হ্যালো। আচ্ছা, আপনার হাতে যে কাগজে লেখা এটাই সত্যি? মানে সত্যি সত্যি এক রাতের জন্য 10 লাখ টাকা দিবেন? হ্যাঁ, একদম সত্যি। এক রাতের জন্য 10 লাখ টাকা। কিন্তু আমাকে একটা কথা বলো আগে, যে ওই যে তোমার সাথে যে ছেলেটা ছিল, ওই ছেলেটা কি? ও আচ্ছা, ওই ছেলেটার কথা জিজ্ঞেস করছেন? ও ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড। আচ্ছা, বলুন না, মানে কখন যেতে হবে? এক রাতের জন্য 10 লাখ টাকা, এটা তো অনেক বড় একটা দান আমার জন্য। তাই নাকি? মানে তোমার বয়ফ্রেন্ড আছে, তারপরেও তুমি আমার এই অফারে রাজি হচ্ছ? ব্যাপারটা ঠিক বুঝলাম না। উফ, আপনি কেন বারবার আমার বয়ফ্রেন্ডকে নিয়ে পড়ে আছেন? আমি তো বললাম ও আমার বয়ফ্রেন্ড, আর ও আমার ব্যাপারে কিছুই জানে না। ও তোমাকে অনেক ট্রাস্ট করে। ও ভাবে আমি ওকে অনেক বেশি ভালোবাসি, আর আমি ওকে অনেক অনেক ট্রাস্ট করি। ও আমাকে অনেক ট্রাস্ট করে, কিন্তু এটা জানে না যে ওর পিছিয়ে পিছিয়ে আমি সব কাজ করে বেড়াই। আর আমি তো এর থেকে ছোট ছোট দানে যাই, কিন্তু আজকে দেখলাম 10 লাখ টাকা তাও এক রাতের জন্য। এইটা তো কোনোভাবে মিস করা যাবে না, তাই তো আমি ছুটে চলে আসলাম। বুঝলাম তোমার কথা, কিন্তু দেখো তোমার বয়ফ্রেন্ড আছে, তারপরে ওই যে আমি তোমাকে অফার করলাম তুমি আমার সাথে যাবে, বিষয়টা কেমন না? আচ্ছা, তোমার বয়ফ্রেন্ড কি এই ব্যাপারটা জানে? ওহ বাবা, আপনি কেন আমার বয়ফ্রেন্ডকে নিয়ে পড়ে আছেন? আমার বয়ফ্রেন্ডকে নিয়ে টেনশন করার কোনো দরকার